ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি নতুন গ্যাস চুল্লিতে গোপাল সোনার জন্য পায়েস তৈরি করব। চলুন শুরু করে দিই। আজকে আমাদের গ্যাসে নতুন চুল্লি এনেছে, তাই গ্যাসের চুল্লিটা আমি মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সিঁদুর কুটা লাগিয়ে দিয়েছি, ফুল দিয়ে দিয়েছি, ধূপ মোম দিয়ে দিয়েছি। ওটাতে প্রথম আমি গোপালের জন্য পায়েস রান্না করব। গোপালের জন্য পায়েস করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আমল তাজা নিয়ে নিয়েছি, বাতাসা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। নতুন গ্যাসের চুল্লি জ্বালিয়ে দিয়েছি। এবার গোপালের পায়েস করার জন্য একটা কড়াই আমি তাতে বসিয়ে দিয়েছি। পায়েসের গোবিন্দভোগ চালটা প্রথম আমি ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, আমি চালগুলিকে প্রথমে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তাই কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিতে প্রথমে আমি চালটা ভেজে নিচ্ছি। চালটাকে হালকা হাতে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি আমুল তাজা দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে গরম হয়ে গেল, এবার তাতে আমি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে দেব। আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। পায়েসে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, ভালোভাবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। আমি পায়েসে দেওয়ার জন্য কয়েকটা এলাচ ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন গোপালভোগের পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি বাতাসাটা প্রথমে দিয়ে দিচ্ছি। বাতাসার পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে দেখতে কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন পায়েসের কালারটা কি সুন্দর এসেছে। এইভাবে একবার বাড়িতে পায়েস বানিয়ে ঠাকুর ঘরে ঠাকুরকেও দেবেন, আপনারাও প্রসাদ পাবেন, গোপালকেও দেবেন। দেখুন আমার গোপাল ভোগের জন্য পায়েসটা তৈরি হয়ে গেল। এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটা নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার গোপালের জন্য বা ঠাকুরঘরের জন্য পায়েস তৈরি করে প্রসাদ খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। গোপালের জন্য এই পায়েস রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।